বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ভুগতে হবে। হাদিস ভিত্তিক এই কথা অনেক গুরুত্বের সাথে আমল দিলেও এই কাজ যখন করতে যাচ্ছি তখনও এমন একটা গুনাহের কাজ করছে, যেটা হচ্ছে যে হারাম করেছেন সরাসরি আল্লাহ তাআলা কোরআনে। আল্লাহ তাআলা কোরআনে 2,88,00,000 বছর আগুনে জ্বলার কথা না বললেও এমন কাজ, সেই কাজটিকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটা হচ্ছে যে গীবত। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, সেটা স্পষ্টভাবে না বললেও আমরা সেই আমলটাকে অনেক গুরুত্ব সহকারে দেখি। সেই আমলটা করতে যাওয়ার সময় আমরা অহরহ যেই গুনাহের কাজটা করি, সেই গুনাহের কাজটা হচ্ছে গীবত। গীবত একটা খুবই ভয়াবহ পাপ, যেটা বান্দার অজান্তেই, আমাদের অজান্তেই সেই কাজটা হয়ে থাকে। এই পাপের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, সেইভাবে ভয়াবহ হুমকি দেয়া আছে কোরআনে, এবং সেইভাবে আল্লাহ তাআলা তার ভয়াবহতা দেখিয়েছেন। এটি চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মরা মানুষের গোশত খাওয়ার থেকেও আরো খুব ভয়ঙ্কর, খুবই নিকৃষ্ট একটা পাপ। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে যে এই জঘন্যতম পাপটাকেই আমরা খুব হরহামেশাই করে যাচ্ছি, এবং এটাকে যে একটা পাপ, সেইটা আমরা অনেকে মনেই করছি না। সমাজের পরিচিত খুব নেককার বান্দাদের মধ্যেও খুব কম মানুষই গীবতের এই নোংরা পাপ থেকে বাঁচতে পারে। নবী রাসূল ছাড়া পৃথিবীতে কেউই পাপ মুক্ত নয়। পৃথিবীর কোনো মানুষই দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়। ইসলাম সেই দোষ ত্রুটি নিয়ে আলাপ আলোচনাকে হারাম ঘোষণা করেছেন। এমনকি সেই দোষ ত্রুটি যারা শুনবে, সেই শোনাকেও নিষিদ্ধ করেছেন। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআনে নিষেধাজ্ঞা দিয়েছেন। কোরআনে এটাকে খুবই ভয়ঙ্কর রকমের শাস্তি এবং ভয়ঙ্কর উদাহরণ টেনেছেন। গীবত করাকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। মানে কত বড় ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা বহুবিধ ধারণা বা অনুমান থেকে দূরে থাকো, কারণ কোন কোন ধারণা বা অনুমান পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, এবং একে অপরের পেছনে নিন্দা বা গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণায় মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। বহুবিধ অনুমান, আমরা অনর্থকী নানান রকমের অনুমান ভিত্তিক কথা বলি। এখানে পেছনে কথা বলা তো দূরে থাক, এখানে বলা হয়েছে বহুবিধ অনুমান, বহুবিধ ধারণা, যে কিছু ধারণা থেকে দূরে থাকতেই বলেছেন আল্লাহ তাআলা। তারপরে একজনের পেছনে যে নানান রকমের অনুসন্ধান, গীবত, পরচর্চা, যেটা আমরা হর হামেশাই করি প্রত্যেকটা মুহূর্ত, চায়ের দোকান থেকে মসজিদ পর্যন্ত, মঞ্চ পর্যন্ত, সব জায়গায়, সেইটাকে আল্লাহ তাআলা বলেছেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ঘৃণিত কাজ, যে তোমরা তো এটাকে ঘৃণায় মনে করবে। তো সেই রকম, এবং পৃথিবীর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নেবে না। তো সেই রকম একটা পাপ আমরা হর হামেশাই করছি, এবং এটাকে কোনো গুনার কথায় গুনাহ হিসাবেই মনে করছি না। আমরা আরো অনেক ছোটখাটো বিষয়গুলো নিয়ে হুলস্থুল পাকিয়ে দিই, মানে সেটা নিয়ে সারা দুনিয়া লঙ্কা কাণ্ড বানিয়ে দিই। কিন্তু এত বড় একটা গুনাহের কাজ, এত বড় একটা গৃহীত কাজ, সেইটাকে গুরুত্ব দিচ্ছি না। এই সংক্রান্ত আল্লাহ তাআলা আরো অনেক আয়াত নাজিল করেছেন। তারপরে সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মন্দ কথা প্রকাশ করাকে আল্লাহ পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়েছে তার কথা ভিন্ন, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ তার মহিমান্বিত ঘোষণা করেছেন। এর পূর্বের আয়াতেও বলেছেন যে আল্লাহ তওবা গ্রহণকারী। সাথে সাথে আল্লাহ
উল্লেখ করে দিয়েছেন। এখানে একটা উল্লেখ্য বিষয় যে যেই যেই গুনাহগুলো মানুষ বেশি করছে সেই সেই জায়গাগুলো আল্লাহ যে ক্ষমাশীল মহান সেই জিনিসগুলো উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ সেই জায়গায় আমাদের ক্ষমার জায়গাটা আরো বেশি। আমরা যদি তওবা করি, তওবা করে ফিরে আসি, পরনিন্দা পরচর্চা সেই জায়গাটা থেকে খুব দ্রুত ফিরে আসি, আল্লাহ তাআলা সেই জায়গা একই আয়াতে সংযুক্ত করে দিয়েছেন যে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাইলে আমি সেটাকে মাফ করে দিতে পারি। গীবত সম্পর্কিত আল্লাহ তাআলা কি দুর্ভোগের কথা জানিয়েছেন যে সূরা হুমাযায় ১ নম্বর আয়াতে, যে দুর্ভোগ প্রত্যেকের যে পেছনে এবং সম্মুখে লোকের নিন্দা করে। একটা মানুষ অপরাধ করছে, সেই জিনিসটা তার সম্মুখে বলা যাবে না, পেছনেও বলা যাবে না। একটা মানুষের ভুল ত্রুটি দোষ ত্রুটি সেটা নিয়ে সমালোচনা করা যাবে না, সেটা সমালোচনা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও আছে। একটা মানুষকে যখন খারাপ বলা হয়, সেই মানুষটি নিশ্চয়ই কষ্ট পায়। সেই কষ্ট পাওয়াটা একটা ব্যাপার আছে এখানে, যে একটা মানুষের যদি সামনে হোক পেছনে হোক তার নিন্দা করে, সেই কাজটা কিন্তু খুবই জঘন্য একটা গুনাহের কাজ। এবং একটা মানুষকে আঘাত দিয়ে তাচ্ছিল্য করে সেই মানুষটাকে কষ্ট দিয়ে মানে নিজের যে সুখানুভূতি পাওয়া, এই কাজগুলো বা নিজের যে শয়তানের যে ধোঁকা, সেই ধোঁকার জায়গাটা বৃদ্ধি পাওয়া, এটার জন্য কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভোগ ঘোষণা করেছেন, যে তাদের উপর দুর্ভোগ, মানে আল্লাহ দুর্ভোগ বলেছেন তার জন্য, তার কাজের জন্য নিশ্চিত জাহান্নাম অবধারিত। অর্থাৎ এইটা নিষেধ না, নিষেধ তো করা তো অনেক নিচের একটা স্তর, তার থেকেও যে তাদের উপর দুর্ভোগ লানত আল্লাহর অভিশাপ, তার মানে কি এটা অনেক বড় গুনাহের কাজ। সেই গুনাহের কাজটা আমরা হরহামেশাই করছি, এবং এটা নিয়ে আমরা সাধারণত মাথাও ঘামাই না, যে আমরা একটা মানুষের নিন্দা করছি, সেটা সামনে হোক পেছনে হোক। বেশিরভাগ আমাদের সমাজে পেছনেই নিন্দা করে। এই সোশ্যাল মিডিয়া আরো বেশি সমালোচনার একটা সুযোগ থাকে, সেই জায়গায় নিন্দা বা এই পরচর্চা হরহামেশাই হচ্ছে। আল্লাহ তাআলা যে এই কাজটাকে একটা হারাম কাজ হিসাবে আখ্যায়িত করেছেন এবং আরো অনেক লানত দিয়েছেন। সমাজের রন্ধে রন্ধে প্রতিটা অংশে যেখানে বসছে, চায়ের দোকান থেকে মসজিদের পথে, মসজিদে গিয়েও কথা হচ্ছে, অফিসে, পাড়ায়, মানে সমস্ত জায়গায় এখন এই মুহূর্তে সবচেয়ে হট বিষয় হচ্ছে যে সমালোচনা, পরনিন্দা। একজন আরেকজনকে নিন্দা করে একজন আরেকজনের দোষ ত্রুটি সামনে নিয়ে এসে নিজেকে আরো উন্মোচিত করা হচ্ছে। আরো উন্মোচিত করা মানে এই এখনকার পরিস্থিতির যুগ আছে আবার, সেই সব জায়গাগুলো থেকে এই আরো বেশি পরিমাণ। তো আল্লাহ তাআলার এই হুকুমটা আমরা সবাই পালন করব, বিশেষ করে আমাদের যারা ধর্ম প্রচারকরা আছেন, তারা এই বিষয়গুলোকে যদি আরো ইনফ্লুয়েন্স করে মানুষকে আরো সচেতন ভাবে নিতে পারেন, তাহলে সাধারণ মানুষ যারা খুব হরহামেশাই এই কাজগুলো করছেন, তারাও খুব সচেতন হবেন, বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এই ব্যাপারে কি পরিমাণ নিষেধ করেছেন এবং তার শাস্তি দুর্ভোগের কথা কি বলেছেন, খুব সহজেই বুঝতে পারবো। তো যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যারা রিলিজিয়ান ইনফ্লুয়েন্সার, তাদের জন্য এই কাজটি আরো সহজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।